তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমরা রাস্তা দিয়ে আসছিলে, তখন তো অনেক গল্প করছিলে, তাই না? কিন্তু রাস্তা পারের সময় কিন্তু সবাই সচেতন ভাবে পার হবে, কেমন? আচ্ছা, রাস্তা দিয়ে তোমরা যখন যাতায়াত করো তখন কাউকে এগুলো নিয়ে যেতে দেখো? দেখো তো এটা কিসের ছবি এঁকেছি আমি, বলো এটা কি? এটা হচ্ছে তীর ধনুক স্যার, তাই না? বাহ, ভেরি গুড। বসো বসো বসো। তাহলে এই যে তীর ধনুকের ছবি, এটা কাউকে তোমরা নিয়ে যেতে দেখেছো রাস্তা দিয়ে? হ্যাঁ, মনে পড়েছে? বলো তো। হ্যাঁ, সাঁওতাল আর উপজাতি। তাহলে উপজাতি কারা হয়? যেমন হো, মুন্ডা আর সাঁওতাল আর কোল। এরা কি জাতি বলতো? এরা হচ্ছে উপজাতি। তাহলে এই উপজাতিরা এগুলো নিয়ে যায়, তাই না? লাঠি বা কাঠের ডান্ডা, বল্লম, এগুলো ছিল তাদের অস্ত্র। কি ছিল এগুলো? অস্ত্র। তাহলে এই যে অস্ত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কারা নিয়ে যায়? এই যে আমরা যাদের বললাম, হো সম্প্রদায়, মুন্ডা এবং সাঁওতাল, কোল সম্প্রদায়। কেমন? আজকে আমরা তাদের সম্পর্কেই পড়ব। আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে? রুমকি, তুমি দাঁড়াও, বলো। হ্যাঁ, ঠিক বলেছো। কি পড়িয়েছিলাম বলো? একদম ঠিক। কি পড়িয়েছিলাম মনে আছে তো? কি বলো বলো বলো। না, তোমার হলো না। সবুজ, তুমি বলো তো কি পড়িয়েছিলাম? হ্যাঁ, ঠিক। বসো। তাহলে আগের দিন আমরা পড়িয়েছিলাম সেই রকম একটা বিদ্রোহ আজকেও পড়ব। সেই বিদ্রোহটার নাম হচ্ছে কোল বিদ্রোহ। কি বিদ্রোহ? কোল। আর আমি লিখেছি কোল বিদ্রোহ। কোল হচ্ছে একটি উপজাতি সম্প্রদায়। এই দেখো লিখেছি আমি, কোল। তাহলে এই কোল বিদ্রোহ কবে হলো তোমাদের প্রশ্ন জাগে, তাই না? তাহলে রানী, আগের দিন বলেছিলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছে, তুমি বলেছিলে। তাহলে আজকে আমরা কোল বিদ্রোহ প্রথম শুরু হচ্ছে 1831 সালে। কত সালে? 1831 খ্রিস্টাব্দে। তাহলে কোল বিদ্রোহ তো নেতা থাকবে, যেমন সন্ন্যাসী বিদ্রোহ পড়েছিলাম তখন নেতা ছিল। তাহলে কোল বিদ্রোহের দুজন নেতা মনে আছে? রাজেশ, তুমি বাইরে কথা বলবে না, পাশের জনকে জ্বালাবে না। দেখো বোর্ডে দেখতে পাচ্ছ তো সবাই? তাহলে দুজনের আমি নাম বলছি, বলো তো এদের তোমরা চিনতে পারছো কিনা? ছবিতে কিন্তু দেওয়া আছে বইয়ে। সুই মুন্ডা, জোয়া ভগত, বুধু ভগত, আচ্ছা, এরা ছিল নেতৃত্বে, কেমন? আচ্ছা, তাহলে এবার দেখো এরা কেন বিদ্রোহ করলো, এই কোল সম্প্রদায় উপজাতিরা? এরা ছিল একসঙ্গে বসবাস করত, হো, মুন্ডা এবং কোল। সাঁওতালেরা কিন্তু অন্য জায়গায় বসবাস করত। তাহলে কোথায় বিদ্রোহটা করছে? ছোট্টনাগপুর অঞ্চলে। কোথায়? ছোটনাগপুর, রাঁচি জেলায়। তাহলে বলতো কোল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? ছোটনাগপুর জেলার রাঁচিতে। তাহলে কোল বিদ্রোহের দুজন নেতার নাম কি কি বলেছি? সুই মুন্ডা এবং জোয়া ভগত। তাহলে সুই মুন্ডা, জোয়া ভগত কোন বিদ্রোহের নেতা ছিল? কোল বিদ্রোহের। তাহলে কোল বিদ্রোহ তো এমনি এমনি হয়নি। কোল বিদ্রোহের কয়েকটা কারণ আছে। তো কেন কোল বিদ্রোহের কারণগুলি এবার আমরা দেখব, কি কি কারণ ছিল। সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো? আমি বোর্ডে যেগুলো লিখছি সেগুলো কিন্তু খাতায় নোট করবে, কেমন? আচ্ছা, কারণগুলো এবার আমরা দেখব, ঠিক আছে? 1 নম্বর, রাজস্ব বৃদ্ধি। নতুন ব্রিটিশ আইন অনুসারে এই যে রাজস্বটাকে বৃদ্ধি করা হয়েছিল, তো রাজস্ব বৃদ্ধির ফলে কোলেদের নগদে রাজস্ব প্রদান না করতে পারলে তাদের বাসভূমি থেকে উচ্ছেদ করা হতো। মানে তাদের
ওই বাসস্থানকে কেড়ে নিত। এই যে কেড়ে নেওয়াটা সেটা হচ্ছে রাজস্ব বৃদ্ধি। এর ফলে কি হলো, কোলরা বিদ্রোহ করলো। দ্বিতীয়ত হচ্ছে বেট বেগারি খাটানো, বেট বেগারি খাটানো, অর্থাৎ ব্রিটিশ কর্মচারী ও পুলিশরা তখন রেলপথ এবং রাস্তা নির্মাণের জন্য তাদের বেগার খাটাতো, কোনো পারিশ্রমিক দিত না। কেমন? তাহলে বলো তো তৃতীয় কারণটা আমি লিখছি, দেখো, আফিম চাষ, আফিম চাষ করতে বাধ্য করত। আচ্ছা, আফিম চাষ করতে বাধ্য করত। তাহলে তৃতীয় যে কারণটা লিখলাম সেটা হচ্ছে কোল সম্প্রদায়ের মানুষদের বলপূর্বক একটা নেশা জাতীয় দ্রব্য আফিম চাষ করতে ব্রিটিশ কর্মচারীরা বাধ্য করত। তার জন্য তারা বিদ্রোহ করেছিল। কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? ওই মহাজন এবং আর ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশ কারা? ইংরেজদের কি বলি আমরা? ব্রিটিশ বলি। তো এই যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহটা করছে, কারণ ইংরেজরা তাদের শাসন করত এবং শোষণ করত। তাহলে আজকে আমরা সাঁওতাল কোল বিদ্রোহ সম্পর্কে পড়লাম। কোল বিদ্রোহের কারণগুলি তোমরা বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা রানা, তুমি বলো তো কোল বিদ্রোহের দুটি কারণ বলো তো। বাহ, ভেরি গুড, বসো। রাজস্ব বৃদ্ধি এবং বেট বেগারি প্রথা। তাহলে তোমরা বাড়ি থেকে সবাই কোল বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লিখে নিয়ে আসবে। সামনের দিন আমি এই কোল বিদ্রোহের ফলাফল এবং গুরুত্বটা পড়াবো। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নমস্কার স্যার। বলুন।